হ্যালো ফ্রেন্ডস, দাদা রাজ্যে তোমাদের স্বাগত। চলো আর দেরি নয়, দেখা যাক কি আছে এই ধাঁধার রাজ্যে। ফ্রেন্ডস, এবার নাও একটি অলরাউন্ডার ধাঁধা। চলো দেখে নেওয়া যাক ধাঁধাটি কি। গরু দুধ দেয়, মুরগি ডিম দেয়, কি সেই প্রাণী যে দুধ এবং ডিম দুটোই একসাথে দেয়? কি বন্ধুরা, ধাঁধাটি দেখে এবার অবাক লাগছে তো? কেন বলেছিলাম অলরাউন্ডার ধাঁধা? তো বন্ধুরা চলো উত্তরটি খুঁজে নেওয়া যাক। আর হ্যাঁ, উত্তর কিন্তু অবশ্যই হবে একটি প্রাণী। চল, আমাদের সময় শুরু এখন। কি বন্ধুরা, উত্তর খুঁজে পেলে? আশা করি অনেকেই উত্তরটি খুঁজে পেয়েছ। আর যারা পাওনি তাদের জ্ঞাতার্থে বলছি, এটি হলো দোকানদার। কারণ দোকানদার তো সব কিছু একসাথে দিতে পারে, দুধ এবং ডিম একসাথেই দেয়। তো হলো তো অলরাউন্ডার ধাঁধা। আর দোকানদার কিন্তু একটি প্রাণীও বটে। কেমন লাগলো ধাঁধাটি? অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। এখন নিয়ে এসেছি তোমাদের জন্য একটি এয়ার কন্ডিশন ধাঁধা। নাম শুনে বুঝতে পারছো ধাঁধাটা অনেক মজাদারই হবে। বলে তো বন্ধুরা, ইংরেজিতে 26টি লেটারের মধ্যে কোন লেটারটি সবচেয়ে ঠান্ডা? সো ফ্রেন্ডস, আগেই বলেছি আমরা কিন্তু ধাঁধার ক্যাপশনে ক্লু রেখে দিই। আশা করছি এই ধাঁধার উত্তর খুঁজে পেতে অনেকটা সহজই হবে। তো চলো বন্ধুরা, খুঁজে দেখা যাক এই ধাঁধার উত্তরটি কি। তো শুরু করো বন্ধুরা। সো ফ্রেন্ডস, টাইম স্টার্ট নাও। কি বন্ধুরা, খুঁজে পেলে উত্তর? আশা করি অনেকেই খুঁজে পেয়েছো। এর মধ্যে যারা খুঁজে পাওনি কিংবা যারা এখনো চেষ্টা করছো তাদের জন্য বলছি উত্তরটি হবে বি। কেননা বি সবসময় এসির মধ্যে থাকে। মানে বুঝতে পেরেছো বন্ধুরা? এবিসিডি মনে আছে? মনে করে দেখো, বি তো আসলে এ এবং সি এর মধ্যে থাকে। ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ। এটি একটি পুষ্টিকর ধাঁধা, আজব হলেও কিন্তু সত্যি বলছি। চলো দেখে নিই ধাঁধাটি কি। বলো তো, কোন রুমের দরজাও নেই, জানালাও নেই? কি আজব লাগছে তো? তো চলো খুঁজে দেখা যাক এর উত্তর কি। তবে হ্যাঁ, তোমাদের পরিশ্রম কমানোর জন্য বলছি, মশারি এবং কবর ভেবো না কিন্তু, এগুলো হবে না। তবে আবার মনে করে দিচ্ছি, ধাঁধার ক্যাপশনে ছিল কিন্তু এটি একটি পুষ্টিকর ধাঁধা। তোমরা উত্তরটা কিন্তু পুষ্টির সাথে রিলেট করো। তোমাদের সময় শুরু এখন। কি বন্ধুরা, পেলে উত্তর খুঁজে? যারা এখনো খুঁজছো তাদের বলছি, এখানে থেমে যাও, উত্তরটি দেখো। উত্তরটি হলো মাশরুম। কি মাশরুম পুষ্টিকর নয়? মাশরুম কিন্তু অত্যাধিক পুষ্টিকর। তো প্লিজ তোমরা তোমাদের উত্তর কমেন্টসে লিখে ফেলো ফ্রেন্ডস। ধারার মজার ফাঁকে একটু অন্যরকম মজা। ইটস এ ফ্ল্যাগ পাজেল। সো ফ্রেন্ডস, তোমরা এই পতাকাগুলোর পজিশন খুব ভালো করে দেখে রাখো, একটু পরেই পাবে প্রশ্ন। চলো দেখে নেওয়া যাক আজকে কি প্রশ্ন আছে তোমাদের জন্য। ফ্রেন্ডস, এখন তোমাদের বলতে হবে ব্রাজিলের পতাকার অবস্থানটি কোথায়। মানে 1, 2, 3, 4 এই যে 4টি পজিশন যখন করছে, এর মধ্যে ব্রাজিলের পতাকাটি কোন অবস্থানে ছিল। দেখা যাক কার স্মৃতিশক্তি কতটা ভালো। তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন। কি বন্ধুরা, খুঁজে পেলে? আশা করি অনেকেই খুঁজে পেয়েছো। আর যারা খুঁজে পাওনি তাদের জন্য বলছি, ব্রাজিলের পতাকার অবস্থানটি ছিল 3 নম্বরে। কি বন্ধুরা, কেমন লাগলো এই ফ্ল্যাগ পাজেল গেমটি? যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্টসে অবশ্যই জানিয়ে কিন্তু। সেই ধাঁধাটি হলো একটি রিলেটিভ ধাঁধা। দেখি কে কে পারো। চলো দেখে নেই যে ধাঁধাটি। তুমি আমার ভাই কিন্তু আমি তোমার ভাই না। তবে বলুন তো এই আমিটাকে? কি বন্ধুরা, বুঝতে পারলে? তবে এটা মনে রেখো যে উত্তরটা কিন্তু একটা সম্পর্ক হবে। আর হ্যাঁ বন্ধুরা, এরকম মজার মজার ধাঁধা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, খুঁজে নেওয়া যাক ধাঁধার উত্তরটি। তোমাদের সময় শুরু এখন।
কি বন্ধুরা, খুঁজে পেলে উত্তরটি? আশা করি অনেকেই খুঁজে পেয়েছো এবং অনেকেই এখনো খুঁজছো। যে তোমাদের জ্ঞাতার্থে বলছি, উত্তরটি কিন্তু খুব সহজই ছিল। উত্তরটি হবে বোন। কারণ বোন তো আর তোমার ভাই হতে পারবে না, তাই না? একটা বন্ধুরা, যদি মজা পেয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ফ্রেন্ডস, এটি একটি উভলিঙ্গ দাদা। সত্যি বলছি, দাদাটি দেখলেই বুঝবে। চলো দেখি দাদাটি। বন্ধুরা, বলতে পারবে কোন সে রানী, কখনো পুরুষ আবার কখনো নারী? কি বলো তো উভলিঙ্গ ধাঁধা? তো শুরু করে দাও ধাঁধার উত্তর খোঁজা। আমাদের উত্তরটি কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে, কেমন? আর হ্যাঁ, উত্তর খুঁজতে সময় পাবে মাত্র 10 সেকেন্ড। তো তোমাদের সময় শুরু এখন। কি বন্ধুরা, পেলে উত্তর খুঁজে? আর যারা খুঁজছো তোমাদের কথাকে বলছি, তোমরা বরং উত্তরটি দেখেই নাও। এর উত্তর হবে কেরানি। কেরানি হলো আজকাল অফিস কাছারিতে এই কেরানি পদে নারী এবং পুরুষ উভয়ই কাজ করে। ইংরেজিতে যাকে বলে ক্লার্ক। কি বন্ধুরা, তোমাদের উত্তরটি অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে। যেটাকে গণিত ভেবে করো না অভিমান, ধাঁধা ভেবে করো সমাধান। চলো দেখে নি ধাঁধাটি। রাজুর বয়স যখন 2 বছর, তার বোনের বয়স তখন দ্বিগুণ। এখন রাজুর বয়স 25 বছর হলে তার বোনের বয়স কত? কি বন্ধুরা, জটিল মনে হচ্ছে? ক্যাপশনে বলেছি গণিত না, ধাঁধা ভাবো। তো বন্ধুরা, তোমাদের পরীক্ষা শুরু এখন। কি বন্ধুরা, খুঁজে পেলে উত্তর? এখনো যারা উত্তর খুঁজছো তাদের জন্য বলছি, এর উত্তরটি হবে 27 বছর। আসলে রাজুর বোন রাজুর চেয়ে 2 বছরের বড়, তাই 25 যোগ 2 = 27। আর দেখো, 2 এর দ্বিগুণ হচ্ছে 4, আবার 2 এর চেয়ে 4 2 গুণ বড়। তো দ্বিগুণ শব্দ বলাই হয়েছে কনফিউশন তৈরি করার জন্য। বন্ধুরা, তোমাদের উত্তর কিন্তু অবশ্যই কমেন্টে। ফ্রেন্ডস, এই ইমোজিটি দেখো, যেখানে রাখা আছে একই রকম দেখতে অনেকগুলি ইমোজি। এখান থেকে তোমাদের আলাদা ইমোজিটি খুঁজে বের করতে হবে। মজার ব্যাপার হলো, সে তোমাদের চোখের সামনে থেকেই ফাঁকি দিচ্ছে তোমাকে। এখানেই হবে তোমার আইকিউ টেস্ট। তুমি কত তাড়াতাড়ি খুঁজে নিতে পারো এই 10 সেকেন্ডের টিকটক টিকটক চাপ অপেক্ষা করে। সো গেট সেট রেডি, তোমাদের সময় শুরু এখন। কি বন্ধুরা, খুঁজে পেলে? আশা করি অনেকেই খুঁজে পেয়েছো। তোমরা তোমাদের পয়েন্টস মনে রাখবে অথবা নোট করে রাখবে। আর যারা এখনো খুঁজে পাওনি তাদের জন্য বলছি, তোমরা ভিডিওটা পজ করে নিতে পারো, নয়তো স্ক্রিনে তাকাও। এই দেখো, এই হলো সেই কাঙ্ক্ষিত ইমোজিটি। ফ্রেন্ডস, এটি একটি অফিসিয়াল ধাঁধা। এটাকে গ্লো ধরে আগাতে পারো। চলো দেখে নি ধাঁধাটি কি। এমন একটি সেন্টেন্স বলো যাতে ওয়ার্ড আছে 2টি কিন্তু লেটার আছে হাজারো। তো বন্ধুরা, ধাঁধাগুলোতে আমরা যে ক্যাপশন দিই, তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো দেখবে সেখানে কিন্তু ক্লু দেওয়া থাকে। কখনো বলা হয়, কখনো বলা হয় না। এবার আরো একটু চট খুলে দিই। ফ্রেন্ডস, তোমরা এবিসিডি লেটার সেন্টেন্স অত শত না ভেবে ধাঁধা হিসেবে ভাবো, দ্যাটস ইট। তো শুরু করে দাও তোমাদের উত্তরের অন্বেষণ। তোমাদের সময় শুরু এখন। কি বন্ধুরা, পেলে উত্তর? বা তোমরা এখনো খুঁজতেছ? আসলে এত ভাবনা না ভেবে এটার উত্তরটি জেনে নাও। উত্তরটি হচ্ছে পোস্ট অফিস। দেখো, পোস্ট অফিস সেন্টেন্স দুইটা ওয়ার্ড কিন্তু ঠিকই আছে, এবং লেটার যেটা বলেছি এটা কিন্তু এবিসিডি লেটার নয়। পোস্ট অফিসে যেমন চিঠিপত্র, চিঠিপত্র লেটার কিন্তু হাজারো লাখো থাকে। কি বলো না অফিসিয়াল ধাঁধা? ফ্রেন্ডস, এটি একটি বাঙালির ধাঁধা। আর বাঙালি মানেই তো ভাতে মাছে বাঙালি। দাদাগুলো কিন্তু এখানে। চলো দাদাটি দেখে নিই।
বাঙালির কোন খাবারের সাথে বরফ সর্বদা লেগেই থাকে? কি শীত, কি গরম? কি বন্ধুরা মনে হচ্ছে তো সত্যি এটি বাঙালির ধাঁধা? তবে বাঙালিরা কি এমন খাবার খায় যার সঙ্গে সবসময় বরফ লেগেই থাকে? আরও বলছি খাবারটি কিন্তু মোটেও কোনো আজব খাবার নয়, বরং খাবারটি বাঙালিরা প্রতিদিন খায়। তো বন্ধুরা চলো শুরু করা যাক খোঁজ দ্য সার্চ। তোমাদের সময় শুরু এখন। কি বন্ধুরা পেলে উত্তর খুঁজে? আর যারা এখনো খুঁজে পাওনি চলো তাদের জন্য বলা যাক উত্তরটি হলো রাইস। রাইসের সাথে আছে না লেগে আইচ, RICE, আইস। সো ফ্রেন্ডস, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই সাবস্ক্রাইবটি পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়, ভীষণভাবে উজ্জীবিত করে, নতুবা সত্যি হতাশ হয়। সো প্লিজ সাবস্ক্রাইব করে দিন।